নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো ম্যাঙ্গো লস্যি। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে কিংবা গ্রীষ্মের দুপুরবেলায় ভালো না লাগলে চটজলদি কীভাবে ম্যাঙ্গো লস্যি ঘরে বানানো যায় আজ আমি সেটাই দেখাবো। এই আমগুলো আমার বাড়ির গাছের আম, খানিকটা নরম হয়ে এসছে। আমি তাই 5-6টা আম নিয়েছি ম্যাঙ্গো লস্যির জন্যে। আপনারা কিন্তু দোকানে কেনা আমও নিতে পারেন। ম্যাঙ্গো লস্যির জন্য মিষ্টি আম বা টক আম সেটার কোনো ফ্যাক্টর করে না, কেননা চিনি যেহেতু দিতেই হয় সেহেতু আপনার টক আম হলেও কোনো অসুবিধা নেই। আমার এই আমটা পুরোপুরি মিষ্টি না, টক মিষ্টি মিশিয়ে আমি এই আম দিয়েই বানাচ্ছি। আমার এই আমটার কিন্তু গন্ধ খুব সুন্দর, তাই যাতে সুন্দর গন্ধ হয় সেই রকম আম আপনারা কিনবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমে কোনো আঁশ না থাকে। বিনা আঁশযুক্ত আম আপনারা নেবেন। আমগুলো প্রথমেই আমি ধুয়ে রেখেছিলাম একটা ঝুড়ির মধ্যে। এবার খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এবং যেহেতু আমার আমটা একটু নরম গোছের তাই সেটা আমি হাত দিয়েই ভালো করে চটকে নিচ্ছি। আমের খোসার মধ্যে কিংবা আটির মধ্যে যেটুকু আম লেগে আছে সেগুলো আমি আঙুলের সাহায্যে ভালো করে বের করে নিচ্ছি। আপনারা দোকান থেকে কেনা আম আনলে আপনারা ছুরির সাহায্যে সেইভাবে বের করে নেবেন। আমি একে একে প্রত্যেকটা আমি এইভাবে আমের কাঠ বের করে নিচ্ছি। আপনারা সবাই ঘরে ম্যাঙ্গো লস্যি বানান এই আমের সিজনে। আমার মেয়ে এই ম্যাঙ্গো লস্যি খেতে খুব ভালোবাসে, তাই আমি এটা প্রায় দিনই বানিয়ে থাকি এরমভাবে। আমি ফ্রিজে আইস কিউব জমাতে দিয়েছিলাম, সেই আইস কিউবগুলো আমি আগে থেকে একটা প্লেটের মধ্যে বের করে রেখেছি। আপনারা এই আইস কিউব দিয়েও লস্যি বানাতে পারেন কিংবা লস্যিটা আগে থেকে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা বেশি টেস্ট লাগে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে আমের কাঠটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে নিচ্ছি দোকানে কেনা টক দই। আপনারা ইচ্ছা করলে ঘরে পেতেও নিতে পারেন দই। আমি দইটা একটু বেশি পরিমাণই দিচ্ছি যেহেতু 5-6টা আম আছে। আর দিয়ে দিচ্ছি চিনি মোটামুটি আমি হাফ বাটি মতন দিয়ে নিলাম। আর আগে থেকে যে আমি আইস কিউবগুলো বের করে রেখেছিলাম সেগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। চিনিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, আমের টক মিষ্টি দেখে আপনারা চিনিটা দেবেন। খুব তাড়াতাড়ি কিন্তু এই ম্যাঙ্গো লস্যি হয়ে যায়, এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা কীভাবে আপনারা বাড়িতে ম্যাঙ্গো লস্যি বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করে দেখাবেন এবং জানাবেন। যেহেতু আমি আমটা একটু বেশি দিয়েছিলাম সেহেতু আমার ম্যাঙ্গো লস্যিটা ঘন হয়েছিল। আসলে আমার এই লস্যিটা একটু ঘনই ভালো লাগে খেতে। বেশ ফ্রিজে রেখে দিলাম, তারপর চুমুক দিয়ে না খেয়ে চামচে আমি কাটিয়ে কাটিয়ে খেলাম। এটা আমার কিন্তু বেশি ভালো লাগে। আপনারাও একটু ঘন করে এই ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবেন। আমি আগে থেকে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, আপনারা সেটা দেখেছেন। এইভাবে ম্যাঙ্গো লস্যি বাড়িতে অতিথি আসলে আপনারা সার্ভ করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।